নমস্কার বন্ধুরা, আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি ক্লাস 12-এর মৃত্তিকা চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং আমি যে মোট 35টা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো খাতাতে ভালো করে নোট করে দেবে, কারণ এই প্রশ্নগুলো তোমরা যদি করে দেখো ফাইনালে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি কতগুলো প্রশ্নের উত্তর ইচ্ছা করে দিইনি, সেই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে একটা ভিডিও আমি বানাবো এবং সেটা তোমরা পরে আমার চ্যানেলে দেখতে পাবে। এছাড়াও তোমাদের সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং ব্রড প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেটা ফাইনাল পরীক্ষাতে আসবে। তাই প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তাহলে এখান থেকে নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমি যে প্রশ্নগুলো দিয়েছি বা আলোচনা করেছি সেগুলো দেখে ফেলি। মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি চলো আমরা আরম্ভ করি। তো প্রথম প্রশ্ন দেখো, মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো কি কি? এ স্তর, বি স্তর, আর স্তর, ও স্তর। এটার উত্তর হবে দেখো ও স্তর। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি কি? মলিসল, অ্যান্ডিসল, হিস্টোসল, এরিডিসল। এটার উত্তর হবে দেখো এরিডিসল। 3 নম্বর প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো কি কি আছে? রেগোসল, পটজল, লিথোসল, পলিমৃত্তিকা। উত্তর হবে দেখো পটজল মৃত্তিকা। 4 নম্বর প্রশ্ন, পিট বা বগ মাটির সৃষ্টি হয় কোথায়? জলাভূমিতে, ব্যাসল্ট শিলায়, গ্রানাইট শিলায়, চুনাপাথরের ওপর। এটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 5 নম্বর প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কেমন হয়? লালচে, ধূসর, কালো না সাদা? উত্তর হবে দেখো কালো। 6 নম্বর প্রশ্ন, স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা হলো কি কি? চার্নোজেম, ব্রেঞ্জিনা, সোলানচাক, পলিমাটি। উত্তর হবে দেখো সোলানচাক মাটি। 7 নম্বর প্রশ্ন কি আছে? লিটার স্তর বলা হয় কোন স্তরকে? O1 স্তরকে, O2 স্তরকে, এ স্তরকে, বি স্তরকে। এটার উত্তর হবে দেখো O1 স্তরকে। পরবর্তী প্রশ্ন, চার্নোজেম মৃত্তিকা দেখা যায় কোথায়? ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মরু অঞ্চলে। উত্তর হবে দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পলিমাটি, চার্নোজেম মাটি, ল্যাটেরাইট মাটি, পটজল মাটি। এটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো কি কি আছে? অপশন, লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। উত্তর হবে দেখো নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, হার্ড প্যান গঠিত হয় কোন প্রক্রিয়ায়? অ্যালকালাইজেশন, স্যালিনাইজেশন, পডসলাইজেশন, গ্লেইজেশন। এটার উত্তর হবে দেখো পডসলাইজেশন। পরবর্তী প্রশ্ন, চুন সমৃদ্ধ মাটি কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্টি হয়? অপশান দেখি কী কী আছে? হাইড্রেশন, অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রোলিসিস। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো কী কী আছে দেখি? আলফিসল, অক্সিসল, অ্যান্ডিসল, আর্টিসল। এটার উত্তর হবে দেখো অ্যান্ডিসল। পরবর্তী প্রশ্ন, শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের সংযোজনকে কি বলে? অঙ্গারযোজন, জলযোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ। উত্তর হবে দেখো জারণ। পরবর্তী প্রশ্ন, ধাতব ক্যাটায়নযুক্ত জৈব রাসায়নিক পদার্থকে বলে কি কি বলে? রেগোসল, টেরারোসা, চিলেট না মোল? উত্তর হবে দেখো চিলেট। পরবর্তী প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হলো কি কি মৃত্তিকা? চার্নোজেম মাটি, ল্যাটেরাইট মাটি, লবণাক্ত মাটি, বেলে মাটি। এটার কিন্তু উত্তর আমি দিইনি, তোমরা এটার উত্তর কমেন্ট বক্সে জানাবে। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি না সেগুলো এই কারণে দিচ্ছি না যে তোমাদের প্র্যাকটিস হয়ে থাকলে সেগুলো ভালো করে আরেকবারও প্র্যাকটিস করা হয়ে যাবে। আর এই প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। এখান থেকে অনেক প্রশ্নই, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবেই। পরবর্তী প্রশ্ন, একটি আন্তঃআঞ্চলিক মাটির উদাহরণ দাও। কী কী আছে? লোয়েস মৃত্তিকা, কঙ্কালসার মাটি, পলিমাটি, রেঞ্জিনা। উত্তর হবে দেখো রেঞ্জিনা। পরবর্তী প্রশ্ন, শস্যাবর্তন পদ্ধতির সর্বাধিক সুবিধা হলো কি কি সুবিধা? মৃত্তিকার ক্ষয়রোধ, মৃত্তিকার উর্বরতা বজায় রাখা, দ্রুত ফলন বৃদ্ধি না জলসেচের সুবিধা? উত্তর আমি দিইনি, তোমরা আনসার দেবে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের জন্মবৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসেবে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? পেডোলজি, এডাফোলজি, জিওমরফোলজি না ডি, এ এবং বি উভয়ই? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখি, উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসেবে এনপিকে কি বলা হয়? প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল, গৌণ অতিমাত্রিক পুষ্টিমৌল, স্বল্পমাত্রিক পুষ্টিমৌল, ডি উৎসেচক।
এটার উত্তর হবে দেখো প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমূল্য। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক কে? কে কে আছে দেখি? জেনি, ডকুচেভ, হিলগার্ড, মারবার্ট। এটার উত্তর হবে দেখো ডকুচেভ। পরবর্তী প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকা জৈব স্তরকে বলে কি বলে? অপশন আছে দেখো ডাফ, মাল, পরিলেখ, কোনোটি নয়। এটার উত্তর হবে দেখো ডাফ। তাহলে মাল কোনটাকে বলবো? যখন এখানে সরলবর্গীয় অরণ্য অঞ্চল না থেকে থাকবে পর্ণমোচী অরণ্য অঞ্চলে মৃত্তিকা জৈব স্তরকে কী বলে? তার উত্তর হবে কিন্তু মাল। পরবর্তী প্রশ্ন দেখো, ডিউরিক রাস্ট দেখা যায় কোন মাটিতে? চার্নোজেম মাটি, ল্যাটেরাইট মাটি, পলি মাটি, সোলাঞ্চাক মাটি। এটার উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কী বলে? হিউমিফিকেশন, এলুভিয়েশন, স্যালিনাইজেশন, ইলুভিয়েশন। এটার উত্তর হবে দেখো এলুভিয়েশন। আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম যে যখন অপসারণ বোঝাবে তখন হবে এলুভিয়েশন, যখন সঞ্চয় বোঝাবে অর্থাৎ এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের সঞ্চয় তখন সেটা বলা হবে ইলুভিয়েশন। হিউমিফিকেশন কাকে বলবো? হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলবো হিউমিফিকেশন। আর স্যালিনাইজেশন কি? লবণাক্ত মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলবো স্যালিনাইজেশন। পরবর্তী প্রশ্ন, বৃষ্টিপাত বেশি হলে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? ক্ষারকীয় মৃত্তিকা, অম্ল মৃত্তিকা, প্রশমিত মৃত্তিকা, কোনোটি নয়। এটার উত্তর হবে দেখো অম্ল মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? ডকুচেভ, সোরেনসন, জেনি, মিলনে। উত্তর হবে দেখো সোরেনসন। পরবর্তী প্রশ্ন, আদি শিলায় কোয়ার্টজের পরিমাণ বেশি হলে মৃত্তিকার রং কেমন হয়? দেখি কি আছে, বাদামি, ধূসর, কালো না লাল? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের আদি শিলাস্তর বলা হয় কোন স্তরকে? এ স্তর, বি স্তর, সি স্তর না ডি স্তর? এটার উত্তর তোমরা সবাই জানো, এটার উত্তর হবে দেখো ডি স্তর। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক কোনটি? সময়, আদিশিলা, ভূপ্রকৃতি না জীবজগৎ? এটার উত্তর হবে দেখো জীবজগৎ। পরবর্তী প্রশ্ন, মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলে কি বলে? ক্যাটেনা, পরিলেখ, গ্রথন না গঠন? উত্তর হবে দেখো পরিলেখ। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা ক্যাটেনের ধারণা প্রথম কে দেন? এখানে কাটেনা হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, এটা হবে ক্যাটেনা। তাহলে মৃত্তিকা ক্যাটেনার ধারণা প্রথম কে দেন? ডকুচেভ, সোরেনসন, জেনি, মিলনে। উত্তর হবে মিলনে। পরবর্তী প্রশ্ন, মাটি গঠনের মৌলিক প্রক্রিয়া নয় কোনটি? দেখো, আবহবিকার, হিউমিফিকেশন, পর্জলাইজেশন না এলুভিয়েশন? উত্তর হবে দেখো পর্জলাইজেশন। পরবর্তী প্রশ্ন, মাটিতে পিএইচের মান 7-এর কম হলে মাটি কী প্রকার হয়? ক্ষারধর্মী, লবণাক্ত, অম্লধর্মী না চুন জাতীয়? তাহলে এইটার উত্তর হবে দেখো অম্লধর্মী। তাহলে 7-এর কম হলে হবে অম্লধর্মী, 7-এর বেশি হলে তখন হবে ক্ষারধর্মী। আর যখন 7 তখন সেটাকে বলা হয়ে থাকে প্রশমিত মাটি। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি কি? চার্নোজেম, সিরোজেম, চেস্টনাট না ল্যাটেরাইট? এটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন, অপরিণত বা অস্পষ্ট স্তর বিশিষ্ট মৃত্তিকা হলো কি কি? পর্জল, ল্যাটেরাইট, চার্নোজেম, লোয়েস। এটার উত্তর হবে দেখো লোয়েস। তাহলে এই ছিল 35টা প্রশ্ন। এখান থেকে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো এবং সেটা নোট ডাউন করে নাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে।